কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বেড়েছে মানব পাচার। মানব পাচার বন্ধে সবসময় সক্রিয় আইন শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশের বিশেষ অভিযানে 12 জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার শাহপীর দ্বীপ উপকূল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। বিজেপি সূত্রে জানা যায়, সম্প্রতি টেকনাফ সীমান্ত দিয়ে সাগর পথে মানব পাচারের তৎপরতা বেড়েছে। এ সময় মানব পাচারের চেষ্টাকালে 12 জনকে আটক করা হয়। বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ কয়েকটি চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব চক্র টেকনাফ সহ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় হয়ে ওঠে। চক্রগুলো প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিদেশ পাঠানোর নামে আটকে রেখে অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়ম চালিয়ে আসছিল। আরও জানা যায়, অভিযানে ধৃত আসামিদের মধ্যে স্থানীয় বাসিন্দা ছাড়াও রোহিঙ্গা শিবিরে অবস্থান করা মিয়ানমারের নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। এছাড়াও উদ্ধার হওয়া 11 জন ভুক্তভোগীকে নিয়ম অনুযায়ী স্বজনদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ প্রসঙ্গে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, চলতি বছরের শুরু থেকে বিশেষ অভিযানে এখন পর্যন্ত 62 জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। তবে চক্রের কয়েকজন মূল হোতা এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, মানব পাচার চক্রের সঙ্গে মাদক চোরাচালান, অপহরণ ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ চক্রের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তাই সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বাহিনী। তারা ধরাই দিয়েছে, তারা লেনদেন যখন লেনদেন করছে টাকা না দিয়েছে তখন এই লোকটা বিজেপির কাছে। তোমার সাথে এখানে পরিচিত কার সাথে? আমার কোনো পরিচয় হোসেন একটা আছে না, হোসেনে বলছে টেকনাফ থেকে আমাকে লট পাইছি, ওদের ভাড়া আছে, আমি হয়তো ভাড়া আসুক। তখন যাই দেখছি ওনারে দেখছি, ও আরিফ একটা আছে না বিজেপির সদস্যের সাথে একটা আরিফ, ওনার সহ আমার গাড়ি তুলছি, এখানে আসছি, এখানে আবার টেকনাফ চলে গেছি, আমার গাড়ি বার হয়ে গেছে। টেকনাফ ছোট 7 নম্বর ওয়ার্ড। আমি ওখান থেকে কষ্টে করে 500 টাকার জন্য লোক করে ওই টেকনাফ বাজার থেকে লোক রিসিভ করে, এখান থেকে হোসেন আমার জন্য সিএনজি পাঠাইতো, আমি রিসিভ করে ওই গাড়িতে ইয়াগুলো উঠাই দিতাম। তখন আরেকটা লোক আমাদের সাথে ইয়া করছিল, ওদের ওখানকার মালয়েশিয়া থেকে কথা বলে আমাকে লোক দিতে যায়। আমি ওখান থেকে ওনার সাথে রিসিভ না করে ওনাকে আমি লোক পাল্টিয়ে দিই, এই সিনচিওয়ালাকে আর ওনাকে। তখন উনি আমাদেরকে ইয়া করে জিম্মি করে এই প্রশাসন সহযোগিতা নিয়ে আমাকে ধরে এইখানে নিয়ে আসে।